নির্বাচন কমিশন আরও 5জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার অফিসারকে পশ্চিমবঙ্গে এসআইআরের কাজে নিযুক্ত করেছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার লোক মানে অতিরিক্ত বিচক্ষণ লোক, খুব শার্প ব্রেন হয় এদের। এরা একদম সমাজের একদম ছেঁকে নেওয়া মানুষ এরা। এইসব যে করছে নির্বাচন কমিশন, এই যে করছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন পুরো ব্যাপারটাকে একটা সিরিয়াস ম্যাটার হিসেবে নিয়েছে। গা ছাড়া কোনো ভাব কিন্তু এসআইআরে ইলেকশন কমিশনের নেই। আমরা অনেকে ভাবছিলাম যে কী হচ্ছে এত কম নাম কেন, এত কম নাম। যেখানে আমরা আশা করছিলাম 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে, সেখানে এত কম নাম কেন হচ্ছে। আমরা ভাবছিলাম, এখনও অনেকে ভাবছি। তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো। তো নির্বাচন কমিশন কিন্তু কোনো ফাঁক ছাড়ছেন না। যে কোনো দিক দিয়ে তারা এটাকে যতটা তাদের ক্ষমতা স্বচ্ছ করার চেষ্টা করছেন। অতএব এখানে দিদির যেসব চালাকিগুলো আছে সেগুলো ধরা দেখুন, চালাকের কিন্তু মার আছে, সত্যের মার নেই। চালাকি করে আপনি কি করবেন? সত্যটাকে মিথ্যা করবেন, মিথ্যাটাকে সত্য করবেন, কিন্তু সেটা টেকে না। বয়সের অভিজ্ঞতা দিয়ে বলছি, টেকে না। সীমান্তবর্তী জেলাগুলোতে আমি মানে আমার যথেষ্ট এ নিয়ে আমি করতে পারি, দাবি করতে পারি, সীমান্তবর্তী জেলাগুলোতে যেসব মসজিদ আছে, মাদ্রাস আছে, এগুলোতে যদি তল্লাশি করা হয়, বাংলাদেশ যারা পালাচ্ছে, যারা পালায়নি তাদের অনেককে ওই সব অঞ্চলে খুঁজে পাওয়া যাবে। ওই মসজিদে, ওদের যে ধর্মস্থান ইত্যাদি, আরও সব ওদের ধর্মীয় যেসব ভবন টবন আছে। এটা খুব স্বাভাবিক, কেননা বাংলাদেশে যে লোকগুলো পালাচ্ছে তাদের সংখ্যা যারা ঢুকেছিল তাদের থেকে অনেক কম, সেটা আমরা চোখে দেখে বুঝতে পারছি। তো যারা লুকিয়ে থাকছে তারা কোথায় থাকছে? আর এই যে বাবরি মসজিদ এই সেই নিয়ে মাতামাতি, এটা হয়তো সেই ব্যাপারটাকে আড়াল করার জন্যও হতে পারে। প্রচুর লোক ওখানে যাবে, হবে, সে হবে, জানি না কি হচ্ছে। তবে এসআইআরকে দিদি আমাদের ব্যর্থ করতে পারবেন না।